সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। পড়ছিলাম কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ, আরিফ আজাদ, পর্ব 6, ব্যাকুল হৃদয়ের আকুল সঙ্গী। সূরা দোহা আমাদের প্রায় সবার অত্যন্ত প্রিয় একটি সূরা। মন খারাপের দিনে মুমিন ব্যক্তির জীবনে ছোট এই সূরা যেন মহৌষধ হিসেবে কাজ করে। আর করবেই বা না কেন, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই সূরাটা এক প্রকার স্বস্তি হিসেবে নাজিল হয়েছিল। আমাদের মন খারাপের দিনে, অলস দুপুর আর উদাস বিকেলে, যখন বিচ্ছিন্ন হয়ে থাকে অন্তর, যখন জানা অজানা কারণে হৃদয়টা কেবল ছটফটায়, যখন নাভিশ্বাস উঠে যায় মাঝে মাঝে, জীবন থেকে যখন আমাদের পালাতে ইচ্ছে করে ভীষণভাবে, সূরা আর দোহা যেন তখন আমাদের ঠিক ঠিক পথ দেখিয়ে নিয়ে চলে। আমরা তখন স্মরণ করি সূরা আর দোহার সেই আয়াতগুলো, যেগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনিয়েছেন আশা এবং ভরসার ঐশী বাণী। আল্লাহর যে কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশান্ত হৃদয়কে প্রশান্ত করেছিল, গুমট হয়ে থাকা জীবনের জন্য যে আয়াতগুলো ছিল ঝিরিঝিরি বাতাসের মতো স্নিগ্ধতায় ভরা। নিশ্চয়ই আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আর না তিনি আপনার উপর অসন্তুষ্ট। নিশ্চয়ই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম। শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সূরা দোহা, আয়াত 3-5। দুঃখের ভারে নুয়ে পড়া অন্তরে, বেদনার মরচে ধরা হৃদয়ে এই আয়াতগুলো যেন রহমতের বারিধারা হয়ে ধরা দেয়। এই আয়াতগুলো যেন জীবন নিয়ে নতুনভাবে ভাবার, নতুন করে বাঁচার তাগিদ দিয়ে যায় বারে বার। আমরা উপলব্ধি করি যে খারাপ সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, যে দুঃখের প্লাবনে হাবুডুবু খাচ্ছে জীবন, তা শীঘ্রই কেটে যাবে। নতুন ভোরের সোনারাঙা আলোয় ভরে উঠবে আমাদের মনের উঠোন। সম্মুখে আমাদের জন্য অপেক্ষা করে আছে এক সুন্দর পরিণতি। এইসব দুঃখ আর মন খারাপের সেই পরিণতিতে পৌঁছানোর সিঁড়ি মাত্র। দুঃখের অতল গহ্বর থেকে টেনে তোলা সূরা আর দোহার সে আয়াতগুলো নিয়ে আমরা অনেক ভেবেছি, এখনো ভাবি এবং ভবিষ্যতেও ভাবব ইনশাআল্লাহ। সেখান থেকে প্রাপ্ত শিক্ষাগুলোকে নিজেদের জীবনে ধারণ করে আমরা সুখ আর স্বস্তিময় করে তুলব আমাদের দুঃখের মুহূর্তগুলোকে। সূরা আর দোহার আয়াতগুলো নিয়ে বেশ অনেক ভাবনা চিন্তা করা হলেও এই সূরা নাজিলের পেছনে যে নেপথ্য কাহিনী, সেই কাহিনীতেও যে রয়েছে এক চমৎকার ভাবনার খোরাক, তা আমরা জানি কি? সূরা আর দোহা নাজিলের প্রেক্ষাপট আমরা সকলেই কম বেশি জানি। একবার বেশ লম্বা একটা সময়, অনেক তাফসীর কারকগণদের মতে প্রায় 15 দিন টানা ওহী নাজিল বন্ধ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির কাছে কোনো বার্তা পাঠান না। জিবরাইল আলাইহিস সালামও আসা একেবারে বন্ধ করে দিয়েছেন। নিয়মিত নাজিল হতে থাকা ওহীর ধারাবাহিকতায় এমন ছন্দপতন নবীজিকে বেশ আশঙ্কায় ফেলে দিল। তিনি বেশ অস্থির হয়ে উঠলেন। এই সুযোগটা লুফে নিতে একটু ভুল করেনি মক্কার মুশরিকরা। এতদিনে তারা মনের মতো একটা মওকা পেয়েছে, যেটা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যক্ত করা যাবে, তার অনুসারীদেরকেও করা যাবে বিভ্রান্ত। তারা দলে দলে ভাগ হয়ে জনে জনে বলে বেড়াতে লাগলো, দেখেছো দেখেছো, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে চলে গেছে। তার কাছে যে একজন আসতো বলে মুহাম্মদ দাবি করত, সেও নাকি আসা বন্ধ করে দিয়েছে। ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালামের আগমন বন্ধ থাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন এমনিতেই বেশ অশান্ত। তার উপর এই প্রসঙ্গ টেনে মুশরিকরা যেমন হাস্য কৌতুকে মেতে উঠেছে, তা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ আরও বেড়ে গেল কয়েক গুণ। এক নিশুম বিষণ্ণতায় ছেয়ে গেল নবীজির মন। একদিকে ওহী আসা বন্ধ হয়ে যাওয়ার বেদনা, অন্যদিকে মুশরিকদের ক্রমাগত মানসিক আঘাত, সব মিলিয়ে নবীজি যেন বিধ্বস্ত হয়ে পড়লেন। তখন সেই বিধ্বস্ত অবস্থা থেকে টেনে তুলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার ছিল
এমন কিছু যা মুহূর্তে ভালো করে দেবে তার মন, তার হৃদয়ের ছটফটানিকে প্রশমিত করতে, অন্তরের বিপন্ন অবস্থাকে স্থির করতে এবং সর্বোপরি মক্কার মুশরিকদেরকে অপবাদের জবাব দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন সূরা আদ-দোহা সমেত। রৌদ্রের প্রচণ্ড দাবদাহ হয়ে পুড়ে খাক হয়ে যাওয়া জমিনে বৃষ্টির ফাল্গুধারা যেরকম প্রাণের সঞ্চার করে, সূরা আদ-দোহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কাননের জন্য ছিল তার চাইতেও বেশ কিছু। সূরা আদ-দোহা নিয়ে আমাদের আলোচনায় আমরা অনেক বিষয়, অনেক পাঠকে সামনে আনার চেষ্টা করি, কিন্তু সেসব আলোচনায় যে গুরুত্বপূর্ণ জিনিসটা বাদ পড়ে যায় তা হলো এই সূরা নাজিলের নেপথ্যের কাহিনীটা। কাহিনীটা আমরা জানি বটে, কিন্তু তা নিয়ে গভীর ভাবনা চিন্তা কখনো হয়তো ওভাবে করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠাচ্ছেন না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্ত হয়ে পড়েছিলেন। বহু দিন হয় জিবরাইলকে তিনি তার কাছে আসতে দেখছেন না। কেন হঠাৎ করে কোরআন নাজিল বন্ধ হয়ে গেল? কেন আকাশ পানে তিনি আর দেখতে পান না জিবরাইলের আগমন বার্তা? তবে কি তার কোনো ভুল হয়ে গেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অসন্তুষ্ট হয়েছেন? এই সমস্ত ভাবনা আর দুশ্চিন্তা কুরে কুরে খাচ্ছিল নবীজিকে। কে জানাবে তাকে এসবের উত্তর? কে বাতলে দেবে সমাধানের পথ? যে কোনো পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সমাধান নিয়ে এসে যে জিবরাইল নবীজিকে পথ দেখাতেন, আজ বহু দিন হয় তার দেখা নেই। এটা কি স্বাভাবিক কোনো ব্যাপার? যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্যাগ করেন তার জীবনের আর মূল্যটাই বা কি? মানসিক অশান্তি আর শত্রুপক্ষের নিরন্তর কথার আঘাত, সব মিলিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পার করছেন জীবনের এক কঠিন সময়। এরকম শ্বাসরুদ্ধকর আর গুমুট সময়ের সাক্ষী হয়ে আছে সূরা আদ-দোহা। সূরাটা নাজিলের এই যে প্রেক্ষাপট, এখান থেকে আমাদের শিখবার কি আছে? নবীজির সমস্ত ব্যাকুলতা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিত্যাগ করেছেন কিনা তা ভেবে। আল্লাহর সান্নিধ্য ছিল নবীজির কাছে জীবনের সবচেয়ে সেরা প্রাপ্তি। ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে নিত্য নৈমিত্তিক সম্পর্ক গড়ে উঠেছে, সেটাই তার কাছে সমস্ত প্রাপ্তি, সমস্ত চাওয়া, সমস্ত আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে। এই প্রাপ্তির চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই। এই ভালোবাসার চাইতে মধুর কোনো প্রণয় নেই। এই সম্পর্কের চাইতে সুন্দর কোনো বন্ধন নেই। যখন এই প্রাপ্তিতেই সাময়িক বিরতি এলো, এই সম্পর্কেই যখন নেমে এলো মুহূর্তের ছন্দপতন, নবীজি তখন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হারিয়ে ফেলার আশঙ্কায় দিশাহারা হয়ে পড়লেন। আল্লাহকে হারানোর এই ব্যাকুলতা, এই আবেগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করতে পেরেছিলেন, কারণ আল্লাহর সাথে তার সম্পর্কটা ছিল একেবারে অন্যরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি ততখানি ভালোবেসেছিলেন যতখানি ভালোবাসলে সামান্য দূরত্বকেও মহাকালের সমান দীর্ঘ লাগে। আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, আমাদের জীবনেরও কোথাও কি আমরা আল্লাহর জন্য সেই ব্যথা, সেই আবেগ আর ব্যাকুলতা অনুভব করি যা করতে পেরেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যখন দোয়া করেও আমরা কোনো ফলাফল দেখতে পাই না, আমরা কি কখনো এভাবে ভেবেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরিত্যাগ করেননি তো? এমন কোনো পাপ কি আমি করেছি যার কারণে আমার রব অসন্তুষ্ট হয়ে আমার দোয়া কবুল করছেন না? শত চেষ্টা করেও যখন আমাদের চাকরি হয় না, আমরা কি তখন এভাবে ভাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোনোভাবে আমার উপর নারাজ? তার অসন্তুষ্টির কারণেই কি কঠিন হয়ে উঠেছে আমার রিজিকের রাস্তা? যখন আমাদের কোল জুড়ে আসে না কোনো সন্তান আদি, কোনো এক বিষণ্ণ দুপুরে, আমরা কি কখনো এভাবে ভেবেছি কারোর সাথে আমি কোনো অপরাধ করে বসিনি তো? জীবনের কোথাও কারো উপর জুলুম করবার কারণেই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোনো সন্তানাদি দিচ্ছেন না? আমাদের ব্যবসা থেকে বারাকা উঠে যায়, সংসারে অশান্তি বিরাজ করে, সময়ে কাজে কুলিয়ে উঠতে পারি না, সালাতে মন বসে না, কুরআন তিলাওয়াতে অন্তর নরম হয় না। খুব সহজে আমরা ডুবে যাই হারামের মাঝে। এত সব অন্যায়, পাপ আর পঙ্কিলতার মাঝে নিমজ্জিত হয়ে কখনো একটা বারের জন্য আমরা নীরবে নিভৃতে ভেবেছি কি হয়, কেন আমার জীবনটা এত এলোমেলো, এত অগোছালো? কেন আমার জীবন থেকে ছন্দ হারিয়ে গেছে? কেন আমার হৃদয় থেকে লুপ্ত হয়েছে আল্লাহর জন্য ভালোবাসা?
কোরআনের জন্য প্রেম আর দিনের জন্য দরদ। তবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সত্যি পরিত্যাগ করেছেন? তবে কি সত্যিই আমি অনুসরণ করছি শয়তানের পদচিহ্ন? তবে কি সিরাতে মুস্তাকিম ছেড়ে আমি হাঁটতে শুরু করেছি জাহান্নামের দিকে? আমি কি বেছে নিয়েছি ধ্বংসের পথ? রব হিসেবে আল্লাহর বদলে আমি কি গ্রহণ করেছি আমার প্রবৃত্তিকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি সত্যিই হারিয়ে ফেলেছি। হায়, আল্লাহকে হারিয়ে কি বা পাওয়া যাবে আমার? আয়নার সামনে দাঁড়িয়ে যদি এই প্রশ্নগুলো নিজেরা নিজেদের করতে পারি, জীবন থেকে আল্লাহর অনুগ্রহ হারিয়ে গেছে ভেবে যদি সেভাবে ব্যাকুল হতে পারি, যেভাবে ওহী আসা বন্ধ হওয়ায় ব্যাকুল হয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি হৃদয়ের গভীর থেকে চাইতে পারি রবের ভালোবাসা এবং ছেড়ে আসতে পারি সমস্ত অবাধ্যতা আর পঙ্কিলতার পথ, তবে সূরা আত-তোহার সেই সমস্ত সুসংবাদকে আমরা আমাদের জন্য ভাবতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আর না তিনি আপনার উপর অসন্তুষ্ট। নিশ্চয়ই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম। শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সূরা আদ-দোহা নাজিলের এই নেপথ্য কাহিনীকে যদি আমরা ধারণ করতে পারি জীবনে, আল্লাহর সন্তুষ্টিকে যদি বানিয়ে নিতে পারি আমার ব্যাকুল হৃদয়ের আকুল সঙ্গীত, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আমাদের ছেড়ে যাবেন না।